নমস্কার বন্ধুরা, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আপনাদের কাছে আবার চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। বাঙালির চিংড়ির প্রতি প্রেম চিরন্তন। প্রত্যেক গৃহিণী চান কিন্তু তার হেসেলে চিংড়ি মাছ থাকুক, কাটা বাছার কোনো ঝামেলা নেই, আর রান্নাও খুব কম সময় হয়, আর খাওয়ার কথা কি বলবো, অতীব সুস্বাদু। চিংড়ি মাছ আপনি যাতেই দেবেন সেটাই একেবারে অপূর্ব খেতে লাগবে। তো সেরকমই একটা চিংড়ি মাছের পদ আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। মৌরি বাটায় চিংড়ি। মৌরি বাটা বলছি, কিন্তু আমি এখানে মৌরি গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আসুন দেখে নিই মৌরি বাটায় চিংড়ি রান্না করতে কি কি লাগছে। আমি এখানে 300 গ্রাম মতো চাবড়া চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা বাড়িতে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে শিরা বার করে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর রান্নাটা করার জন্য নুন হলুদ তো অবশ্যই লাগবে। আর এই পদটি রান্না করতে যে কোনো একটি সবজি লাগে। তো আমি এখানে শশার টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। আর নিয়েছি 1 বাটি টক দই। এছাড়াও এই রান্নাটি করার জন্য আমি নিয়েছি গোটা মৌরি, মৌরি গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটি আমি সাদা তেলে করব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গোটা মৌরি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নের ভালো গন্ধ বেরিয়েছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো হালকা নেড়ে চেড়ে আমি শশার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটু নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই বা ফুটাতেও নেই, তাহলে শক্ত হয়ে যায় এবং স্বাদটাও সেই রকম থাকে না। এখানে আমি দুটোই, সবজিটাও নিয়েছি নরম, আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। যদি আপনাদের বাড়িতে টক দই না থাকে আপনারা একটু বাড়ির দুধ দিয়েও এটা করতে পারেন, অথবা গুঁড়ো দুধও দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, এরপরে দিচ্ছি মৌরি গুঁড়ো। আপনারা চাইলে শিলেও মৌরি বেটে দিতে পারেন। 1 চামচ আমি এখানে মৌরি গুঁড়ো দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে।
সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। ঝাল কিন্তু খুব একটা হয়তো হবে না, কেন আমি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা রঙটা হয়েছে কাশ্মীরি লঙ্কার জন্য। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। শসাটাও সেদ্ধ হয়ে এসছে, আর চিংড়ি মাছ তো হয়েই গেছে। তৈরি হয়ে গেছে মৌরি বাটায় চিংড়ি। এবার পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে মৌরি বাটায় চিংড়ি। দারুণ গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু খুব ভালো হবে। তবে আপনারা কমেন্ট করে জানাবেন কার কীরকম লাগলো। আর সাবস্ক্রাইব এখনও যারা করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকে আসি।